২১ জুলাই সোমবার দেশে কোনো যুদ্ধ হয়নি, তবুও একটি যুদ্ধবিমান ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে একটি ফুলের বাগান। বড্ড অসময়ে অনেক ফুল পুড়ে যাওয়ার দিনে ঝলসে গেছে নুসরাত জাহান অনিতাও। বড় হয়ে তার ডাক্তার হওয়ার কথা ছিল, কিন্তু কোনো ডাক্তারই পারেনি তাকে বাঁচিয়ে রাখতে। শোকে স্তব্ধ মা, চোখের জলে ভাসছে বাবা। অনিতাকে ছাড়া কেমন করে কাটছে দিন এই পরিবারের? বেঁচে থেকেও কি মরে গেছেন তারা? হুমায়ুন কবিরের ক্যামেরায় সেই খবর নিয়েছেন আওলাদ বাবলু। আমি যদি 10 মিনিটের জন্য আমার বাচ্চারা নিয়ে আসতাম, তাহলে আমার বাচ্চা আমার কাছে জীবিত ছিল। এই জন্য নিজের অপরাধী মনে হইতেছে অনেক। অপরাধবোধ এই মায়ের কষ্টকে করেছে সীমাহীন। 2 মেয়ের পর কোল জুড়ে ঠাঁই নেয় অনিতা। কত আবদারে স্বপ্নে তার বেড়ে ওঠা। মায়ের অসুস্থতা দেখে কথা দিয়েছিল বড় হয়ে ডাক্তার হবে সে। আমার মেয়ে যে এত অকালে যে সময় চলে যাবে আমি তো কল্পনা করিনি। আমি যে ছুটির আগে আমার মেয়ের মুখটা দেখছি, এই মুখটাই আমার এখনো পাশে, আমি ভুলতে পারি না। নুসরাতের স্বপ্ন ছিল যে ও ডাক্তার হইব, পড়ালেখা করে ডাক্তার হইব, আমাদের চিকিৎসা করব। অনিতা মায়ের কথা রাখতে পারেনি, হেরে গিয়ে হারিয়ে গেছে, স্তব্ধ করে দিয়ে গেছে পুরো পরিবারকে। ঘরের এক কোণে যেন অভিমানে পড়ে আছে তার ব্যবহারের সাইকেলটা, পড়ার ঘরটাও শূন্য। বড় বোন ঘটনার আগের দিনও অনিতাকে হোমওয়ার্ক করিয়েছে। আজ মেঝবোনকে নিয়ে তার হাতের লেখা পাঠ্য বই সব কিছুতে হারিয়ে যাওয়া অনিতার স্পর্শ খুঁজছে। প্রতিদিনই অনেকবার ঝগড়া করতো, কিন্তু ও কিছুই মনে করতো না। একটু পরে আমার সাথে এসে আবার কথা বলতো। কিছু বলতে গিয়ে এভাবেই নির্বাক হয়ে গেল মেজবোন সুমাইয়া। বেলকুনিতে দাঁড়িয়ে থেকে দূর সীমানায় যেন খুঁজছে আর বলছে, আয় অনিতা, আর একটি বার ফিরে আয় বোন। তার ঠোঁটগুলা বেশি পড়ে নাই, ঠোঁটগুলা দিয়ে কমে রয়েছে, চুল যে বেনিগুলা ঠিকই আছে। কতটা শোক চেপে এই বাবা তার সন্তানের মুখের শেষ বর্ণনা দিলেন, কেউ কি বলতে পারবেন তা? এই বসার ঘরেই বাবার সাথে করত কত আবদার, কত কথা, সব যেন এখন কেবলই বাবার বোবা স্মৃতি। যখনই মনে পড়ে মুঠোফোনে হাত বুলিয়ে দেখছে অনিতার সব ছবি। তার চলাফেরা, অঙ্গি ভঙ্গি খালি চোখে বাসে, মোবাইলও বাসে না, কোনোদিনও না, আল্লাহ তার কিভাবে নিল কিচ্ছু জানি না। মেয়েতে এত আদর ছিল, সে সবার সাথে খেলাধুলা করছে নিচে নেমে, তার খেলার সাথীরা এখনো আছে, সে তো আর নাই। অনিতা সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার হতভাগ্য বাবার রয়ে গেছে কিছু অভিযোগ। চেয়েছে সুষ্ঠু তদন্ত, দাবি ন্যায্য বিচারের। আমি স্কুল কর্তৃপক্ষের বিচার চাই, তাদের গাফিলতি দশা হয়েছে। আর বিচার চাই বিমান কর্তৃপক্ষের কাছে, তাদের কোনো গাফিলতি আছে কিনা। আমি কঠিনতম বিচার চাচ্ছি, এটা সরকারের কাছে বিচার চাচ্ছি, সুষ্ঠু তদন্ত। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।